আজি হারিয়ে গেছি স্বামীজি আমার লোহবাসর ঘরে লোহবাসর ঘরে অজি হারিয়ে গেছে এই স্বামী যে অন্ধকারে মাঝে অন্ধকারে মাঝে হারিয়ে গেছি স্বামীজি আমার লোহবাসর ঘরে লোহবাসর ঘরে অজি হারিয়ে গেছে ছবি যে আমার অন্ধকারের মাঝে অন্ধকারের মাঝে কি ডাকিবে বিহুলা বলে কে ডাকিবে বিহুলা বলে কি ডাকিবে বিহুলা বলে কি আসিবি ছুটি কে ডাকিবে উঠে কে ডাকিবে উঠে কি বলিবে তাও না খেতে কে বলিবে দাও না খেতে কে বলিবে তাও না খেতে কি আসিবি ছুটি হারিয়ে গেছে সবই যে আমার অন্ধকারের মাঝে অন্ধকারের মাঝে হারিয়ে গেছে স্বামীজি আমার লোহবাসর ঘরে লোহবাসর ঘরে স্বামী গো তুমি তুমি একটিবার বেগুলো বলে রাখো না এই যে আমি তোমার জন্য অন্য তেল করছি তুমি একটিবার উঠে কথা বলো একটি বেগুলো বলে রাখো না তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই একটিবার বেগুলো বলে রাখো না ও জানি গো জানি তুমি আমার সাথে অভিমান করে তুমি আমাকে ছেড়ে একলা পালিয়ে গিয়েছো যাওয়ার সময় আমাকে নিয়ে গেলে না কেন একটিবার বেগুলো বলে রাখলে না না আমি মাকে ডাকবো পিতাকে ডাকবো মা দাসী মাগো দাসী রে প্রভাত হয়ে গেছে চল বাসি বিয়ের বরণ করে আসি মা বেহুলা মা দ্বার খুলে দে মা দ্বার খুলে দে আমি বাসন করে দুয়ারে করে খুলে দেব মাগো ও মা বেহুলা স্বপ্ন দেখে এলাম ছুটে মাগো হইয়া দ্বার খুলে দে স্বপ্ন দেখি এলাম ছুটে মাগো হইয়া
স্বপ্ন দেখে এলাম ছুটে মাগো হইয়া দোলা আজ স্বপ্ন দেখে এলাম ছুটে হইয়া উতলা। মাগো আমি বাসর ঘরের দুয়ার এখনই খুলে দেবো মা, তুমি একটিবার এসো, একটিবার এসো না, আমার বাসর ঘরে কি বা ঘটিয়ে আছে, একটিবার এসো, আমি বাসর ঘরের দুয়ারে আমি খুলবো। কি হয়েছে জানো? তোমার পুত্র আমার স্বামী ও যে মারা গিয়েছে। ও আর কথা বলবে না, আর আমাকে বেগুলো বলে ডাকবে না, তোমাকে মা বলে ডাকবে না, ও যে উড়ে পালিয়ে গিয়েছে গো। ওরে হায় রে দা রুনো দিদি আমি হারাইলাম কোলের দিদি হায় রে দা রুনো দিদি হারাইলাম কোলের দিদি হ্যালো আমার বাছা ও বাবা আই করি কোলে বলিও লক্ষ্মীন্দা আমার বাবা আই করি কোলে রে
আহি করি কোলে বলিও লক্ষিন্দার আমার বাবা আহি করি কোলে দেখতে দেখতে ঋষি প্রভাত হয়ে গেছে। ওরে তোরা কে কোথায় আছিস? চতুর্দলা নিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে আয়, যাবো সাতালি পর্বত পুত্র আর বধূমাতাকে আনতে। সনক আমি আসছি, সনক একবার কথা বল, একবার কথা বল। কেন কাঁদছো তুমি? ওগো প্রাণনা, কি হয়েছে বলো? আমাদের লক্ষ্মী, আমাদের লক্ষ্মী, আমাদের লক্ষ্মী আমাদের সবাইকে ফাঁকি চিরদিনের মতো চলে গেছে। ষড্বর্ণ পুত্র কেন এমন ভাবে নীলবদ্ধ হয়ে ধুলিতে পড়ে আছে? কি হয়েছে আমার পুত্র লক্ষ্মীদের? কি হয়েছে জানো? 3 প্রহরে 3 নাগে ছিল বাসন মাজারে, আমি বন্দি করেছি মঙ্গল হারিকে। শেষ পরে কোথায় ছিল দূরত্ব নাগ প্রবেশ করেছে বাসন মাজারে, দংশন করেছে প্রাণীর পতিরি। কি বললে? আমার পুত্র লক্ষ্মীকে এ কোনদিন তোমায় আর মা বলে ডাকবে না, ও কোনদিন আমায় পিতা বলে ডাকবে না। দেখছো না একে খেয়েছে কালে, তাই তুমি একে স্পর্শ করবে না। যাও এখান থেকে চলে যাও আমার শিব শম্ভুর মন্দিরে, তোমার ছাড়ির অঞ্চলে বিচ্ছে বলো ওগো প্রভু শঙ্কর। যাবো যাবো গো, ওই শিব শম্ভুর মন্দিরে যাবো। কি অঞ্চল পোষণ দিয়ে বলবো? ওগো ভগবান, বলো কি দোষ করেছি, আমি কি পাপ করেছি? কেন আমার আধার ঘরে এলো নহিনীর মরি? কেন কেন নিলে? দাও ফিরিয়ে দাও দয়াময়, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।
নয়ন পুত্র বলি ডাকিব কাহারে সনকা আর ডাকিবে মামা বলে হারালা হরালা হরালা আজ নয়ন নয়ন চক্রে রাক্ষসী মাকাকে বলে দে পুত্র সুগে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে চলে গেল একে বলে তো মা তুই মানয় তুই মানবে রাক্ষসী অপরাধ যদি করে থাকি আমি অপরাধ করেছি কেন তুই আমার প্রাণটা নিতে পারলি না কি অপরাধ করেছিল আমার শিশুপুত্র তাই আমার শিশুপুত্রকে তুই কেড়ে নিলি এই শিশুপুত্রের মাংস তোর খুব ভালো লাগে তাই না খা 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 রে রাক্ষসী তাই নিজ পুত্রকে বক্ষে ধারণ করে নিয়ে যাব নিজ শ্মশানে পিতা হয়ে আমি পুত্রের মুখোমুখি করব পুত্র সঙ্গে যদি আমি ডুকরে ডুকরে কাঁদি তাহলে তুই হাসবি আর বলবি ওই তো রাজা চন্দ্রধর পুত্রের সঙ্গে পাগল হয়ে গেছে এবার আমার চরণের পুষ্পাঞ্জলি না চাতে কণ্ঠে থাকিতে প্রাণ কোনোদিন দেবে না ওই রাক্ষসীর চরণে পুষ্পাঞ্জলি যদি আমার চোখের জল নেমে আসে তুই হাসবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবো এ হতে পারে না এ হতে পারে না প্রভু শঙ্কর যত কষ্ট যত দুঃখ তুমি আমার দাও না কেন শুধু আমার সইবার ক্ষমতাটুকু দিও শুধু আমার সইবার ক্ষমতাটুকু দিও কেন দাঁড়িয়ে আছো এখানে বধূমাতা যাও তোমার শাশুড়ি মা চলে গেছে চলে যাও তোমার শাশুড়ি মায়ের সঙ্গে অন্তপুর মাঝে গিয়ে দেখবে তোমার আরো ছয়টি যা তারা যেমন বেশে আছে ঠিক তুমি তাদের সঙ্গে ঠিক তেমন বেশে থাকবে যাও তুমি এখান থেকে চলে যাও অন্তপুর মাঝে আমি তোমার এই 6 বধূ মাতার মতন আমি বৈদ্যবের বেশ সাজতে চাই না কি বলতে চাও তবে কি বলতে চাই জানো তোমার পুত্রকে আমার কাছে তুলে দাও তোমার পুত্রকে নিয়ে যাবো সেই দ্বীপ সুরপুর বধূমাতা পিতাই আমার শোনো বধূমাতা বলো যে মানুষ মারা যায় সে মানুষ কোনদিন ফিরে আসে না বধূমাতা পিতাই আমার একটি বার আমার কলার ভেলা নির্মাণ করে দাও সেই কলার ভেলা নিয়ে যাবো দ্বীপ সুরপুরে কি বললে তুমি কদলির ভেলা আসলে বধূমাতা কেন যে মানুষ একবার মারা যায় শত চেষ্টা করলেও ফিরে আসে না রে মা আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা দেখ মা সারা জীবন আমি তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো ও যে মারা গেছে ও কোনোদিন তোর বেহুলা বলে ডাকবে না ও কোনোদিন আমার পিতা বলে ডাকবে না ওর কোনোদিন ওর গর্ভধারিণী মাকে মা বলে ডাকবে না ও যে মারা গেছে তাই আমি ওকে নিয়ে যাবো নিজ শ্মশানে পিতা হয়ে ওকে মুখোমুখি করতে হবে রে শ্বশুধুরী চরো বধূমাতা আজ 15 বছর আজ তো নামান্তর করি
না না অসম্ভব বধূমাতা। ধরি চরণ দাও হে বচন দাও না মন্দাস গড়ে শ্বশুর ধনি চরণ শোনে বচন দাও না মন্দার করে শ্বশুর ধরি চরণ শোনো হে বচন দাও না মন্দাস গড়ে আমার ও মাতাজি যাব বিজি গাঙ্গুড়িয়া চলে আমি মাতাস লয়ে যাব ভেসে গাঙ্গুরিয়া জলে আর মাতাজি যাব বিজি গাঙ্গুড়িয়ার জলে শ্বশুর ধরি চরণ শুনো হে বচন দাও না মাতাস ঘরে শ্বশুর ধরি চরণ শুনো হে বচন দাও না মাতাস ঘরে আমার তোরি চলে বধূমাতা পিতা শুনুই বচন তোমার ধরি চরণ বধূমাতা অসম্ভব বধূমাতা। আমি তোমায় মানতাসী মান করে দিতে পারবো না। আবার ও মাতাজি যাব বিজি দিব সুর করে শ্বশুর ধরি চরণ হে বচন দাও না মাতাস ঘরে শ্বশুর ধরি চরণ হে বচন দাও না মাতাস ঘরে বেশ বধূমাতা, তুমি যখন মান্দাসের কথা বলছো বধূমাতা, আমার কাছে তোমার 3টি পরীক্ষা করে দিতে হবে। যদি তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আমি কথা দিলাম তোমার মান্দাসটি বান করে আমি দেব। বিশ সকল পরীক্ষার করো আয়োজন বেশ। আমি পরীক্ষা দিতে রাজি তোমার সম্মুখে টাঙিয়ে দেবো আমি চুলের সাকর, চুলের সাকর তার নিচে দেবো আমি হীরের ধার, তীর ধার জেলে দেবো প্রকাণ্ড অগ্নিশিখা। শিখা সেই অগ্নিশিখার মধ্যে থেকে আমার পুত্র অর্থাৎ তোমার প্রাণদেবতা তোমার স্বামী তাকে নিয়ে যদি তুমি 3 বার পারাপার হতে পারো তাহলে আমি কথা দিলাম এই মুহূর্তে দেবশিল্পী বিশ্বকর্মার কাছ থেকে মান্দাসটি পান করে সেই মান্দাসে আমার মৃত পুত্রকে আমি তোমার কোলে তুলে দেব ওই গাঙ্গুলিয়ার জলে। বিশ আমি পরীক্ষা দিতে চললাম। বেশ আজি কোথা তুমি কোথা ভগবান ভগবান তুমি যদি না হও পাশা পাশা তবে রক্ষা করো সতী প্রাণ কোথা তুমি কোথা কোথা ভগবান তুমি যদি না হও পাশান রক্ষা করো সতীমান তুমি কোথা ভগবান তুমি যদি না হও পাশান রক্ষা করো সতীমান আমারও দেহ দিয়ে তোমার দেব রক্ত ডালি কোনো মুছে দাও করো তুমি যে বনমাল রক্ষা করো সতীমান কোথা তুমি কোথা ভগবান 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 পিতা বধূমাতা আমি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি দাও না একটি করণীয় ভেলা নির্মাণ করে দাও না বেশ বধূমাতা, এখান থেকে তোমার স্বামীর প্রাণ ভিক্ষা নিয়ে নদীর ঘাটে করো অপেক্ষা। আর আমি চললাম দেবশিল্পী বিশ্বকর্মার কাছে। দেবশিল্পী বিশ্বকর্মার কাছ থেকে মান্দাস নির্মাণ করে সেই মান্দাস আমি তোমার কোলে তুলে দেব। বিশ পিতা আমি তাই চললাম।
আজি মান্দাসি ঘরে আজি নিজ বিশ্ব আজি কর্মা গো মান্দাসি ঘরে নিজ বিশ্ব কর্মা গো মান্দাসি ঘরে আবারি বাজাই গজল মারি দেখো মান্দাসের উপরে গো বধূমাতা দেখো মা, আমি তোমার জন্য বিশ্বকর্মার কাছ থেকে কত সুন্দর মান্দাস বান করে এনেছি মা। ধরো বধূমাতা। পিতাগো বধূমাতা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, তোমার পুত্রকে যেন বাঁচিয়ে আনতে পারি স্বাদের চম্পক নগরী। বেশ বধূমাতা, ওগো পিতা, আমি ওই তোমার দেখো, প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তুমি আমার পুত্রকে বাঁচিয়ে নিয়ে এসো আমার এই হাতের চম্পকে। আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করি বধূমাতা, আশীর্বাদ করি, আমার পুত্রকে ফিরে নিয়ে আয় আমার সাথে চম্পকে। বিশ চলে গেল। মায়েরা তোমরা এসে আমার স্বামী ভিক্ষা দিয়ে যাবি, আমি স্বামী ভিক্ষা নিয়ে যাবো দেব সুরপুরে। আজি স্বামী ভিক্ষা দৌ মায়েরা, স্বামী তুলে দেবে তোমরা সিঁদুর ভিক্ষা দৌ মায়েরা, স্বামী ভিক্ষা দেবে তোমরা সিঁদুর ভিক্ষা দাও মায়েরা, স্বামী ফিরে পাবো। তোমরা সিঁদুর ভিক্ষা দৌ মায়েরা, স্বামী তুলে দেবে। তোমরা সিঁদুর ভিক্ষা সবাই মিলে চলে এসো, সবাই মিলে চলে এসো।